চলবে, কিভাবে চললে, কিভাবে বললে, কিভাবে থাকলে, কিভাবে জীবনযাপন করলে আমরা আরো থেকে আরো হয়ে উঠতে পারবো, সেটাই তার ইডিওলজি। তার ইডিওলজিতে 5টি যে মূল স্তম্ভ, সেটা হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি এবং স্বস্তিহীন সদাচার। আমরা যারা সৎসঙ্গী তারা এটা সম্বন্ধে জানি, কিন্তু এখন বিষয় হচ্ছে তা সত্ত্বেও আমাদের উন্নতি এত চোখে পড়ছে না কেন? কোথাও নিশ্চয়ই আমাদের খামতি আছে, সেই জিনিসটাকে আমাদের সংশোধন করতে হবে। যজন মানে তার সম্বন্ধে জানা এবং সঠিকটা জানা, কারণ মুখের কথা নয়, তিনি যা বলেছেন ঠিক বিধিমাফিক সেই জিনিসটাকে জানা। যারা আমরা পড়াশুনো জানি না তারা সৎসঙ্গ করে জানবো, যারা পড়াশুনো জানি তার লেখা বই থেকে আমরা জানবো, তার আলোচনা প্রসঙ্গ থেকে জানবো, নারীনীতি থেকে জানবো, সত্যানুসরণ থেকে জানবো, তার বই থেকেই জানবো। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের ঋত্বিক দাদারা আছেন, তাদের কাছ থেকে, গুরুজনরা আছেন, তাদের কাছ থেকে সেই জিনিসটাকে বুঝে নেব। এবং শুধু শুনলে হবে না কিংবা করলেও হবে না, যজনের সঙ্গে করতে হবে যাজন। যাজন অর্থাৎ সেটা নিজে হাতে কলমে করা, না করলে না বোঝা যায় না যে তিনি কতটা জাগ্রত। তিনি যা বলেছেন তাই যদি আমরা করে চলতে পারি, আমাদের ভেতর তিনি জেগে ওঠেন, ঈশ্বরত্ব জেগে ওঠে। ঠাকুর বলছেন না, ঈশ্বরত্ব না জাগলে কিছু হবে না, কারণ কি তাকে আমার মধ্যে জাগাতেই হবে, তার অনুযায়ী সেই পথে আমাকে চলতেই হবে। যজন, যাজন, ইষ্টভীতি অর্থাৎ ভালোবেসে তার জন্য আপ্রাণ হয়ে করা, সেটা ভালোবেসে যেন হতে হয়। সেটা এরকম সবাই আমাদেরকে একটা কোশ্চেন করে না সৎসঙ্গে, যে আপনাদের ঠাকুরকে পয়সা দিতে হয় কেন? এটা আমাদের ভুল, পয়সা দিতে হয় না, সেটা বারবার করে বোঝাবেন। আমার বাড়িতে যদি আমার মা বাবা থাকে, তাকে যেরকম আমাকে পালন পোষণ করতে হয়, আমার সন্তানকে যেরকম পালন পোষণ করতে হয়, তাকেও ঠিক আমাকে পালন পোষণ করতে হবে। এই ভাবধারাতে যদি আমরা বেড়ে উঠি, তাহলেই আমাদের ইষ্টভীতি কিন্তু সঠিক হবে। আমরা ভাবি কি 1 টাকা 2 টাকা, 1 টাকা 2 টাকা আমার কিছু হয়? আমি বলি কি, অন্ন রাখেন ভুজ্জি, ঠাকুর বলছেন ইষ্টভীতি ভুজ্যই রীতি, ভুজ্য রাখেন, সুবিধা হবে তাকে ভালোবাসতে। তার জন্য মানে আমরা যখন পুজোর সময় এত জামা কাপড় কিনি, কত কিছু সবাইকে দিই, তার জন্য ভালোবেসে কিছু একটা করেন, তার জন্য ভালোবেসে কিছু একটা বলুন, রাখুন। এইরকমভাবে তার জন্য করাতে আমরা বেড়ে উঠবো। তিনি আমাদের সবসময় ভালোবাসেন, কিন্তু তাতে আমাদের বেশি লাভ হবে না যদি কিনা আমরা ভালো না বাঁচতে পারি তাকে। আমরা যদি তাকে নিজের পরিবারের একজন সদস্য করে না তুলতে পারি, তিনি তাহলে এত সব কিছুর কোনো মূল্যই থাকবে না। এই জিনিসটা না করলে বোঝা যায় না মা, অল্প অল্প করে করুন, আরও থেকে আরও হয়ে উঠবেন। যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিহীন সদাচার। স্বস্তিহীন তো স্বস্তিহীন আমরা ভাবি কি নিরামিষ খেলে মানুষ স্বস্তিহীন হয়, নিরামিষ খেলে শুধু স্বস্তিহীন হয় না, পাখি গরু এরাও নিরামিষই খায়, তারা কি স্বস্তিহীন পালন করে? স্বস্তিহীন যে 5টা নীতি, সেই 5টা নীতি যদি আমরা পালন করি তাহলেই স্বস্তিহীন পালন করা হয়। ঠাকুরের যে বিধি বলে দিয়েছেন সেই বিধি অনুযায়ী যদি আমরা চলি তাহলেই স্বস্তিহীন পালন করা হয়। স্বস্তিহীনতে ঠাকুর বলেন স্বস্তিহীন পালে না, উন্নতিতে চলে না, স্বস্তিহীন পালন করা। স্বস্তিহীন মানে ওর হাতে খাবো না, তার হাতে খাবো না বলে নয়, এটা খাবো না তার পেছনেও অনেক কারণ আছে। আধ্যাত্মিক সদাচার, আত্মিক সদাচারের জন্যই এই জিনিসটি করা, কারণ কি সবাই কিন্তু সব একই মতো ভাব নিয়ে রান্না বান্না করেন না। তাই আমরা যারা দীক্ষিত তারা কিন্তু একটাই কথা বলি, মায়েরা আপনাদের হাতে অনেক দায়িত্ব, কারণ তার পরিবারের দায়িত্ব, তার সমাজের দায়িত্ব, তার দেশের দায়িত্ব মায়ের হাতে। কারণ নাম করে করে রান্না করতে হবে, নাম করে করে তার বাচ্চাকে সেবা করতে হবে, স্বামীকে সেবা করতে হবে, তাহলেই তারা সবাই ইষ্ট হয়ে উঠবে। ইষ্টের চাওয়া যেরকম তিনি চেয়েছেন সেরকম হয়ে উঠতে পারবে তারা, এবং সমাজটাও অত সুন্দর হয়ে উঠবে, আমার বাড়ি হয়ে উঠবে স্বর্গ। এরকমভাবে আস্তে আস্তে আমাকে দেখে আরো 10 জন শিখবে। এটা শেখাতে গেলে করতে হবে, করেই এর ফল পাওয়া যায়, এছাড়া কোনো ফল পাওয়ার কোনো নিয়ম নেই। আর সদাচার সম্বন্ধে একটু বলি ছোট্ট করে। আমরা ভাবি কি সদাচার মানে শুধু হাত পা ধোয়া, খাবার খেলাম হাত ধুলাম, এই করলাম সেই করলাম, শুধু তাই না, এর পেছনের কারণটাও দেখতে হবে। হাত ধুয়েই দেখছি কি একটা নোংরা জিনিস হাত দিয়ে ফেলছি, সেটা করলে হবে না। টাকা পয়সা ধরে অবশ্যই হাত ধুয়ে তারপরে খাবার খেতে হবে। স্বস্তিহীন সদাচারের মধ্যে 3টে সদাচার আমাদের পালন করা উচিত: শারীরিক সদাচার, মানসিক সদাচার আর আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মোটামুটি সবাই জানেন আপনারা। মানসিক সদাচার, অন্যের ভালোতে কখনো নিজের মনকে ছোট করা যাবে না, যে ওর ভালো হয়ে গেল আমার হলো না, এইটা কোনো করা যাবেই না।
এতে মানসিক সদাচার ক্ষুণ্ণ হয়, তাতে ঈশ্বর দাঁড়াতে পারে না ভিতরে। আমাদের সবার মধ্যে আত্মা আছে, তার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে দাঁড় করানোর জন্য, সেই আসনটাকে ঠিক করার জন্য মানসিক সদাচারটা খুব দরকার। অন্যের ভালোতে আনন্দিত হন, আরো আরো আনন্দ করেন। তার যতটা না আনন্দ হচ্ছে, আপনাকে দেখে মনে হবে যে আপনারই যেন হয়ে গেছে সেটা। এরকম যদি মানে অভিনয় করেন, অভিনয় করতে করতে দেখবেন কিন্তু হয়ে যাচ্ছে সত্যি সত্যি। এই মানসিক সদাচার যখন আমরা করতে পারবো, তখন অটোমেটিক্যালি আমাদের আধ্যাত্মিক সদাচার হয়ে যাবে। আধ্যাত্মিক সদাচার মানে এক ও অদ্বিতীয় তাকেই স্মরণ করছি, একমাত্র ঠাকুরকেই স্মরণ করছি, তাকেই নাম ধ্যানে তাকেই স্মরণ করছি, তার বিধিমাফিকই চলছি। এটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার। এইটুকুনি বলবো মা, অনেক অনেকভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঠাকুরকে নিয়ে আরো ভাবে চলুন, নিজেকে ঠাকুরের পথে ঢেলে দিন এবং ঠাকুরকে নিজের মধ্যে জাগ্রত করুন। জয় গুরু। খুব সুন্দর বলেছেন মা, আপনি ঠাকুরের কথা আমাদেরকে এত সুন্দরভাবে যাজন